আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বংশ হলো খামেনি পরিবার। খামেনির পরিবারকে কি নির্বংশ করা হলো? খামেনির স্ত্রী মারা গিয়েছে, খামেনির মেয়ে মারা গিয়েছে, জামাতা মারা গিয়েছে, নাতনি মারা গিয়েছে, পুত্রবধূ মারা গিয়েছে এবং খামেনির যে পুত্র সন্তান ছিল তাদের কোনো হদিস, তাদের কোনো আওয়াজ বা তাদের দৃশ্য কেউ দেখছে না। খামেনির পরিবর্তে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল বলে যার হাতে অর্পিত হয়েছিল তাকেও মেরে দিয়েছে ইসরায়েল। খামেনির বংশটাকে নির্বংশ করার একটা মহা পরিকল্পনা নিয়েই হয়তো বা নেমেছে, নইলে খামেনির কোথায় ছিল, কিভাবে ছিল, এত নিখুঁতভাবে আক্রমণ করে খামেনিকে কিভাবে তারা মারল। আজ খামেনির স্ত্রী নেই, খামেনি নেই, খামেনির পুত্রবধূ নেই, খামেনির মেয়ে নাই, খামেনির জামাতা নাই, খামেনির নাতনি নাই। বাকি সন্তানদেরকেও নিরাপত্তার খাতিরে নাকি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে নেতৃত্ব কে দেবে? সংকটকালীন সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য যদি কাউকে না পাওয়া যায়, তাহলে কতক্ষণ এই এলোমেলোভাবে যে যুদ্ধ জেনারেলরা চালিয়ে যাচ্ছে বা সৈন্যরা চালিয়ে যাচ্ছে, এটা আউটকাম বা এটার ফলাফল খুব বেশি উপকারী বা খুব বেশি সুবিধাজনক পর্যায়ে হবে বলে মনে হয় না। আর একটা কারণ হলো, যে দেশের সাথে লাগছে আমেরিকা, সেও দমে যাওয়ার বা তাকে দমানো অত বেশি সহজ হবে বলে মনে হয় না। আর কোনো কারণে যদি পারমাণবিক অস্ত্র ছুঁড়ে ফেলে তাহলে তো কিছু করারও নেই, কারণ বর্তমান বিশ্বে দাপটের সাথে চলছে হলো ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প কাউকে কোনো পরোয়া, কাউকে কোনো পাত্তা না দিয়ে চলছে। দেখেন, ইরানে খামেনির মৃত্যুর পরে যে নেতৃত্বে এসেছিল তাকেও সরিয়ে দিয়েছে, অর্থাৎ তাকেও মেরে দিয়েছে। তাহলে কোন লেভেলের খেলা ডোনাল্ড ট্রাম্প করছে সেটা বলা কিন্তু খুবই দুঃসাধ্য এবং কঠিন ব্যাপার। শুধু কঠিন না, চরম লেভেলের কঠিন। দেখতে থাকুন যে বিশ্বটাকে খুব দ্রুতই একটা ব্যাপক সংকটের ভেতরে পড়তে যাচ্ছে, কারণ তেল সংকট একটা চরম লেভেলের সংকট। আর ইরানের তেল, এটা ভালো মানের তেল। এই তেলটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই আমেরিকার এই ছলচাতুরি, এটা মোটামুটি সকলেই বোঝে। দেখতে থাকুন ঘটনা কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।